সবাইকে আদাব ও নমস্কার। হ্যালো এইচএসিয়ান, কি অবস্থা তোমাদের? আজকে আমরা দেখব নগ্নবীজীয় আবৃতবীজীয় উদ্ভিদের আবুল হাসান স্যারের বইয়ের এক্সাম্পলগুলো। আসলে এই চ্যাপ্টারে অনেক 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 এক্সাম্পল রয়েছে, সেগুলো আমাদেরকে জানতে হবে। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এগুলো আমাদের অনেক কাজে লাগে। তো আমরা আজকে স্বভাবস্বরূপ বা হ্যাবিটের উদাহরণগুলোর ট্রিক্সগুলো দেখব। তো বিরোধ, উপগুল্ম, গুল্ম, বৃক্ক, পরাশ্রয়ী, মৃতজীবী, পরজীবী এইসবগুলার এগুলা উদাহরণগুলো মনে রাখা অনেক কঠিন, তাই আমরা একটু শর্টকাট ট্রিক্সের মাধ্যমে সেগুলো মনে রাখার চেষ্টা করব। শুরুতে আমরা দেখব বিরোধ বা হার্ভ। বিরোধ বা হার্ভের ক্ষেত্রে আমরা একটা কথা মনে রাখবো, এই তিনটা জিনিস বিরোধ, উপগুল্ম, গুল্ম, সেগুলো আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখার চেষ্টা করবো। এই তিনটা সিরিয়ালি মুখস্থ রাখবা। বিরোধ আগে, উপগুল্ম পরে, তারপরে গুল্ম। তাহলে চলে এসো প্রথম ছন্দে। বীর দুর্বাসা ও শতদ্রুনের ধান, গম ও কাদার জগ। এই তিনটাকে একসাথে যুক্ত করে একটা লাইন হিসেবে মনে রাখবা, ঠিক আছে? তো বিরোধ বা হার্ভ, উপগুল্ম বা আন্ডারস্রাব, গুল্ম বা স্রাব, এই তিনটাকে একসাথে মুখস্থ রাখবা একটা লাইনের মাধ্যমে। তো মেবি আমাদের লেখাগুলো একটু ছোট ছোট মনে হচ্ছে, একটু জুম করে নিই। যদি খেয়াল করো তাহলে দেখতে পারো আমি কাদা পরে একটা হাইফেন, রো এর আগে একটা হাইফেন দিছি। তার মানে কি, এই কাদা আর রোটা একসাথে যুক্ত ছিল, মানে এটা ছিল কাদার। ঠিক আছে, আমরা যখন লাইনটা বলবো কাদার বলবো, ঠিক আছে? তাহলে মুছে দিই। আচ্ছা, এই পর্যন্ত বোঝা গেলে আমরা এরপরে যাই। আমরা এখন দেখব যে এগুলা কোনটা দিয়ে কি বোঝানো হচ্ছে। এই বীর দিয়ে বোঝানো হচ্ছে বিরোধ বা হার্ভকে দুর্বাসা। দুর্বাসা ছিলেন প্রাচীনকালে একজন মুনি, যিনি কথায় কথায় অভিশাপ দিয়ে থাকতেন। কোনো ভুল করলেই কথায় কথায় অভিশাপ দিতেন। তারপর আসো শ্বেতদ্রোণ। আমরা জানি শ্বেত শব্দের অর্থ হলো কি, সাদা। তো দ্রোণ ছিলেন প্রাচীনকালে একজন অস্ত্রবিদ্যা শেখাতেন। তিনি একজন অস্ত্রবিদ্যার শিক্ষক ছিলেন। তো তিনি তিনি তার শিষ্যদের অস্ত্র সম্পর্কে ধারণা দিতেন এবং অস্ত্রের বিভিন্ন কায়দা কানুন শেখাতেন, ঠিক আছে? তাহলে বীর, দুর্বাসা, শ্বেতদ্রোণ, ধান, গম। ধান, গম এগুলো তো আমরা চিনি। তারপরে আসো কাদার জগ। এই যে ধান, গম, শ্বেতদ্রোণ, দুর্বাসা, বীর, এগুলো সবগুলোর মিনিং বইয়ে দেয়া আছে, সেটা তোমরা বই থেকে দেখে নিবে। তারপর উপগুল্মে। উপগুল্ম জিনিসটা কেন আগে সিরিয়ালি পড়ার জন্য কেন বলছি, তাহলে একটু বুঝে। হ্যাঁ, ধরো তোমার বাড়ি, বাড়ি থেকে স্থানীয় সরকার হিসেবে তুমি উপজেলাকে কাছে পাবে, তারপর জেলা অনেক দূরত্বে। তার এখানে তুমি উপজেলা জেলার সাথে মিল রেখে গুল্মটা মনে রাখবে যে উপজেলাটা আগে, তাই উপগুল্ম আগে আর গুল্মটা পরে, ঠিক আছে? আর উপগুল্ম উদাহরণে আমরা পাই কাদা। তাহলে এখন প্রশ্ন সবার আগে আসে যে কাদা মানে কি। কা দিয়ে মনে রাখবা কালকা সন্ধ্যা, আর দা দিয়ে মনে রাখবা দাঁত মর্দন। এটা দুইটা বলে আমি তোমাদেরকে বলে দিছি, তোমরা বইটা একবার দেখে নিবা, বইয়ের সাথে মিলিয়ে মিশিয়ে পড়বা এগুলা, তাহলে এগুলা সহজ লাগবে। এখন আমরা গুল্ম বা শ্রাব নিয়ে পড়ব। গুল্মে আছে কি, র, জ, গ। এই গ দিয়ে তোমরা দুইটা জিনিস মনে রাখবা, ঠিক আছে? দুইটা জিনিস কি, গ দিয়ে গুল্ম আর গ দিয়ে গোলাপ, আর র দিয়ে রঙ্গনটা মনে রাখবা, ঠিক আছে? কোথা থেকে জানবা? এই যে আমি বলে দিচ্ছি, র দিয়ে রঙ্গন, তারপর গ দিয়ে গোলাপ, জ দিয়ে জবা। এগুলো তোমরা তোমাদের সবার প্রিয় এবং আমাদের সবার প্রিয় হাসান স্যারের বই থেকে দেখে নিবা, ঠিক আছে? সবগুলো ডাটা হাসান স্যারের বই থেকে কালেক্ট করা। এখন আমরা চলে আসবো বৃক্ষে বা ট্রিতে। ট্রিতে আমরা দেখবো আম, জাম, কাঁঠাল, অর্থাৎ অতি পরিচিত যে ফল গাছগুলো আছে সেইগুলোই হলো বৃক্ষের উদাহরণ, ঠিক আছে? তো আমরা আগে যে উদ্ভিদগুলো দেখেছিলাম, যে দুর্বাসা মানে দুর্বাঘাস, শীতদ্রোণ, ধান, গম, এগুলা কিন্তু, বা যে উপগুল্মগুলো রয়েছে সেগুলো কিন্তু বড় বড় গাছ হয় না। তো মনে রাখার স্বার্থে এভাবে মনে রাখবা যে বৃক্ষ মানে হলো বৃদ্ধ, আর বৃদ্ধ মানে হলো বড়। তাহলে বড় বড় গাছগুলোকে আমরা বৃক্ষ বলতে পারি। যে আম, জাম, কাঁঠাল সবগুলোই তো বড় বড় গাছ হয়, ঠিক না? আচ্ছা, তাহলে এটা শেষ। এখন আমরা যাবো পরেরটায়, পরাশ্রয়ী মানে এপিফাইটস। এখন আমরা ফাইটস শব্দের মানে জানবো। ফাইটস মানে হলো উদ্ভিদ, ঠিক আছে? পরেরটায় দেখো দেয়া আছে মৃতজীবী মানে সেপ্রোফাইটস। ফাইটস মানে উদ্ভিদ, আমরা আগে দেখেছি। এখন আমরা জানবো এপি শব্দের মানেটা, ঠিক আছে? এপি শব্দের মানে হলো মূলত উপর। এপি শব্দের আরেকটা মানে আছে, তারপর আমরা একটু মুছে দিই। এপি শব্দের আরেকটা মানে হলো বাইরের দিকে।
কি এপি শব্দের একটা মানে হলো বাইরের দিকে। তো দেখা যায় এপি মানে হলো উপর এবং বাইরের দিকের দুইটাই। তো এখন আমরা ফাইল সম্পর্কে জেনেছি, ফাইল শব্দটা মানে এখন আমরা দেখবো পরজীবীও আছে এদের দলে। তো এই সবগুলোরই কোনো উদাহরণ তোমাদের হাসান স্যারের বইয়ে নাই। এখন আমরা পরজীবী সম্পর্কে একটু জেনে নিব। তো আগে একটু গাছের নাম বলি, স্বর্ণলতা গাছ। এই স্বর্ণলতা গাছটা কিন্তু একটা পরাশ্রয়ী উদ্ভিদ বা এপিফাইট। এটা একা একা জন্মাতে পারে না, বড় বৃক্ষের মধ্যে এটা জন্ম হয়। আর পরজীবী মানে হলো ছত্রাক, ছত্রাক না, আসলে পরজীবী মানে হলো কৃমি। এই কৃমিগুলা মানুষের দেহ বা অন্য কোনো পোষক দেহ ছাড়া বাঁচতে পারে না। এরা অন্য কোনো পোষক দেহের মধ্যে পরজীবী হিসেবে বাস করে। তাহলে আজকের ক্লাস এতটুকুই, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।